গ্রামীণ কৃষিটা তো একটা শিল্প, আর শিল্প তো আমরা আগাইতেছি। এই আগের গৃহস্থী আর বর্তমানের গৃহস্থীর মধ্যে উন্নতির নামে কোনো অবনতি আছে না খালি উন্নতি হয়েছে? অবনতি আছে, অবনতি আছে বলতে আমরা কত উপযুক্ত পরিমাণ বীজ দিই, এই বিষে আবার আমরা খাই আই বিট মূলার মতো আমরা গেছি। কিরকম বীজ দেয়? বৃদ্ধ বয়স্ক হইতে হইতে এমন একটা অবস্থান হয়েছে যে তার দুই আড়ুর ফাঁকি দেখল লাগেছে গিয়া, মানে একটা কথা হয় গ্রামের ভাষায় যে তিন হল্লার মানুষ। আচ্ছা, ওখন কি মনে করো আমরা অত্র অঞ্চল বা তোমার দেখাশোনার মতো এরকম কি কোন লোক আছে এখন বর্তমানে এলাকাটারে? বোঝা বলেছে না তা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো লাগছে স্যার? ভালো। আচ্ছা, কই জিতায় যাইমু কেতো সার দিবার লাগি না? তো সার দ্যাট গুড। আচ্ছা, কতদিন যাবত গৃহস্থী করো? 30 বছরের থেকে গৃহস্থী করি। আচ্ছা আচ্ছা, ওখান তো চাষার মাথার মধ্যে যে পাতলা ডাবেটা, এটা তো দেখি না রে বাবা দীর্ঘদিন যাবত। আমরা ফার্সিং মুরব্বী আন্ডার দিয়েছে, এখনো আছে? এখনো আছে। আমরা কৃষি কাজের লাগে আমরা এটা যাক বহুত দিন পরে পাতলাটা দেখলাম রে বাবা, এটা আমরা। আচ্ছা চাষার একটা জিনিস জিজ্ঞাসা আসলাম, গৃহস্থী তো দীর্ঘদিন যাবত করো, আমরা আঞ্চলিক ভাষা যেটা গৃহস্থী হয় মানে পেশা হিসাবে আমাদের কৃষি। তো কৃষি পেশার যে বিষয়টা এটা হলো আগে যে তোমরা ক্ষেত খোদ করছো, গৃহস্থী যে করছো, আগের গৃহস্থী আর বর্তমান গৃহস্থীর মধ্যে ব্যবধানটা কিটা বুঝছো? অনেক পার্থক্য। কিরকম রে বাবা? আমরা তো আগে ক্ষেতের মাঝে গরু দিয়ে আল চাষ করছি, ক্ষেত বাচ্চা মই সই দিয়ে আমরা গৃহস্থী করছি, সার অনেক কমও দিছি দিয়া আমরা গৃহস্থী, আমরা ফাঁসিল মুরব্বীরা যারা আছে এরা গৃহস্থী করছে, কোনো ওষুধপত্র ক্ষেত দেওয়া হয়েছে না। এখন তো গৃহস্থী হইলো ওষুধের উপরে। তাছাড়া কি বিরক্তি হচ্ছে না? তা না খানদের মধ্যে বার না না অসুবিধা সমস্যা নাই তো? আচ্ছা আচ্ছা, একটু ব্যবধানটা চাচা বুঝি না একটু। আমরা তো এখন মনে করো যে অবস্থা, মানে গ্রামীণ কৃষিটা তো একটা শিল্প, আর শিল্প তো আমরা আগাইতেছি, আমরা অনেকে আগাইছি। আমরা তো বুঝি যে আমরা উন্নত হয়েছে আমরা প্রযুক্তিগুলা। এই আগের গৃহস্থী আর বর্তমানের গৃহস্থীর মধ্যে উন্নতির নামে কোনো অবনতি আছে না খালি উন্নতি হয়েছে? অবনতি আছে, অবনতি আছে বলতে আমরা কত উপযুক্ত পরিমাণ বীজ দিই, এই বিষে আবার আমরা খাই। কিরকম বীজ দেয়? কারণ বিষ তো বিষ না, এর ফরক আছে একটু জিজ্ঞাসা আর কি। কেউ বিষ এমনি যদি প্রাণ হরেতে জায়গা মরিয়া, আমরা এটা এখন ধানের মাধ্যমে চাউলের মাধ্যমে আমরা খাইয়ে আমরা অবস্থা এই আড়ের অনেক ক্ষতিগ্রস্ত আমরা হইতেছি। আচ্ছা, বীজটা কে লাগিয়ে দিচ্ছ? বীজ দিয়ে পোকামাকড় মরবার লাগি। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস শুনছি যে আগে তো গাছ আমরা বাঁচতাম, মানে আগাছা যেটা, তখন বলে এটা আগাছা বাসন লাগে না। এখন এমন প্রযুক্তি বাড়িছে বাবা, আগাছা বাসন লাগে না, উইটা মারণ লাগে না, উইটা সুইটা কুস্তা মারণ লাগে না। এখন খালি কেটে যাওয়া না নই, আর বীজ দিয়া আমরা গাছ জ্বালাই লাই, এটা থেকে আমরা শরীরের এফেক্ট পড়ে না? পড়ে। কৃষিবিদ যারা আছে এটা নিয়ে ভাবে না তারা? কৃষিরা কারণ এরা তো অনেক উদ্রে, এখন আমরা যারা কৃষি কাজ করি আমরা এটা টার পাই। এটার থেকে বাঁচবার উপায় কি? বাঁচবার উপায় এখন এই বিষাক্ত মনে হয় জমিনও কম মারাটি আমাদের লাগি উপহার। কম মারো না কেন? এখন মারি না, এখন এর দেশময় এখন কৃষি বিজ্ঞানীরা যারা আছে এরই তৈরি করিয়া দেয় বিষ। আচ্ছা, এরা ট্রেনিং দেয় না বলে এটা করলে পরে এটা হইব, এটা করলে পরে এটা হইব? এটা এরা জীবাণু মারে খেতে। আল্লাহ, তো এটা থেকে মানে বাঁচবার উপায়টা কিটা? বাঁচবারে বাবা এখন এরা তো বুদ্ধি, আর আমরা হইলাম কৃষি কাজ করি, মাটি খসলাই, আমরা মাটি খসলাই। এখন আমরা ভাবি এই যে আমরা বিষগুলা বিষ খালি এই পোকামাকড়ের লাগি না। এখন আমি দেখছি আমার ক্ষুদ্র জ্ঞানের কথা কই, এই বিষ আমরা ফাঁক দিয়ে আবার খাই আমরা অনেক হাড়ের বা হাড় দুর্বল এই জায়গায় কিন্তু এই জায়গায় বেশি হয় না। আচ্ছা স্যার, আমি একটা জিনিস জিগাই, যেহেতু নিজে গৃহস্থী করো মানে কৃষি কাজ করো, নিজে যে দেখাই বা এটা দেখি বিট ছাড়া ফলানি যায় না? এখন ফলানি যায়, কেউ কম দে, কারণ এটা তো কৃষি কাজ। মনে করে এক মুঠ বেশি দিয়ে এক মুঠ ধান বেশি হইব, প্রযুক্তিরা মানে এক মুঠ সার দিলে এক মুঠ ধান বেশি হবে। আচ্ছা, আর আগে ব্যবসা দেখছি আমরা এইভাবে ফলাইছে, কম সারে অনেক চাল ভালো ফলন হইতো। ফলন ওখান যে ফলন হয় আগে এই ফলন হইতো। ওষুধের ব্যাপারটা আছিল না? না, ওষুধ আছে। আগে কি মনে করো যে গরুতে যে আল বাইতো, আর এখন যে পাওয়ার টিলার যে আল বাই দেখি বেশ কম ওই জায়গায় নাকি? অনেক বেশ। আগের আলটা ভালো আছিল না? আগের আল ভালো আছে, ক্ষেত পচা থাকতো, মানে লাঙ্গলে কুইয়া জামারি তুলতো ধান ফসলি কি ফসলি। আচ্ছা আচ্ছা,
এখন তো ফসিলের উপরে ফসিল। আর ওই মেশিন দিয়ে যে হাঁটে এখন তো মনে হয় খড় পাওয়া যায় না, খড়ের দাম বেশি, মানে বনের যেটা। বন তো নাই, আগে তো মানুষের বন সহ নিত, এখন তো বন বন্ধই থাকে শেষ। বন মানে বন লয়ে যাওয়ার কোনো সুরত নাই, না এটা তো আমরা গুরু প্রাণী সম্পদের উপরে অনেকটা প্রভাব পড়ে। এটা যে জীবাণুটা হয় আমরা প্রযুক্তিরা হইতেছে বিষে মানে অন্য প্রাণীরা মরে, একটু শক্ত দিকে আমরা আছি না, না তো আমরা গেলাম না। আল্লাহ, আমরা বিষ মারি, বিষ খাই, বিষ। আচ্ছা এখন কিতা বুঝো সময়টা তো অনেক, বয়সটা কত? আমার বয়স 55। 55 যদি হয় তাহলে হাসা তো মনে করো 45 এই 10 বছর পড়তে বুঝো। জি জি, বুঝার বয়সটা ধরতাম পারি আমরা যে 45 বছর। 45 বছর আগে একটা দেখছো, আর 45 বছর পরে বর্তমানটা দেখতেছো। সেটা বুঝো আগামী 50 বছর বা 45 বছর পরে কিতা হইব ঘটনাটা, এটা আল্লাহ পাক ছাড়া কেউ কইতে পারে। ধারণা একটা, ধারণা বলতে মরণ ছাড়ার উপায় নাই। যে প্রযুক্তি বাইরেছে, মানুষ রোদ্র যাইতে পারতো না, কৃষক রোদ দিতে পারতো না। যে আগের মানুষ রোদ আগুন পানি এরা মানছে না। আচ্ছা তাছাড়া আমি আরেকটা জিনিস জিগাই, আগে তো মনে করো যে আমরা ওই গ্রাম ও শহর, বিশেষ করে গ্রামও দেখতাম আমরা যে মানুষ বৃদ্ধ বয়স্ক হইতে হইতে এমন একটা অবস্থান হইছে যে তার 2 আডুর ফাঁকি দখল লাগেছে গে, মানে একটা কথা হয় গ্রামের ভাষায় যে 3 হল্লার মানুষ। আচ্ছা ওখন কি মনে করো আমরা অত্র অঞ্চল বা তোমার দেখাশোনার মতো এরকম কি কোনো লোক আছে এখন বর্তমানে? বর্তমান যুগে মানে 100 তো যাইব দূরের কথা, 60-70 যাওয়া, মানে এরকম আর কোনো লোক না, আর হবে না। না হবে না তো ঠিক আছে, এরকম বর্তমানে তার কোনো লোক নাই এরকম? না এরকম নাই, আমাদের গ্রামই নাই। আমিও তো দেখছি না, আমার গ্রাম আগে পড়ছে আগে কত সুন্দর মানুষ আছে। কারণ এরা আমরা হাতের ফুসার অন্য, আমরা পার ফুসা না, আর আমরা এইভাবে আর ওইতে পারতাম না, বাঁচতে পারতাম না। বুঝতাম পারছি। তাহলে আগের মানুষের লং টাইম পাচ্ছে, পিওর জিনিস খাইছে, গরুর দুধ খাইছে, মাঠের মাছ খাইছে, আর সুন্দর করে দান ফলাই খাইছে। আমি দেখতাম যে অগ্রহায়ণ মাসও বাইন করতো, ফললে পরে মানে ফুলকুড়ি জোড়া বাদাল খুব 8 মাসে ফলতো, এবং ধানের মধ্যে খুব পুষ্টিও আছে। বর্তমান হাসা এটা দেখি না, কারণটা কি? এটা বাবা ওখান ইটা নাই, ইটা খাম শেষ। এটা তো ভালো আছিল না, ইটা এক কথা, ইটার মাঝে কোনো রোগ শোক, কোনো ফুকা বা কোনো কুস্তি আছে না। আচ্ছা ওখান যত বিষ মারি অতি ফুকা মাকড় বাড়ে। আর একটা জিনিস হলো যে আগে তো বন্যা হইতো, পানি একটা সময় আইতো, নাওদুরানিও ইমার হইছে আমার জানার মতো, ইমারটার মধ্যে নাওদুরানি হইছে, তখন তো পানিও হয় না। পানির সাথে মনে হয় এটা সম্পর্ক আছে, মানে যে বর্ষাল ধানটা হইলো পানির উপরে। পানির কারণে কি বর্ষাল ধান গেছি গা, নাকি প্রযুক্তির কারণে? বর্ষাল ধান গেছে প্রযুক্তির কারণে, পানির কারণে। বুঝতাম পারছি। এখন ওই বর্ষাল ধান হইব, ধান তো ওই বালা, কিন্তু ফলনটা তো এটা কম হইতো, শ্বাস তেমন একটা লাগতো না, একটু কম হইতো ফলন। বুঝতাম পারছি। আচ্ছা যাক, তাহলে এই ধানটা আর ফিরাইতো না? না, আর ফিরার সম্ভাবনা নাই। এখন যা আমরা খাইতেছি, বিষ খাইতেছি, আর যা খাইতেছি সব বিষ খাইতেছি, আর বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মরে কোন অবস্থান হয়ে যেতেছি আমরা, এটা আরো খারাপ আমি দেখতেছি, আমার দৃষ্টিতে অনেক খারাপ হইতেছে। আচ্ছা যাক, তোমার বার্তা লয়ে তোমার অনেক কষ্ট দিলাইছি, আর মোটামুটি তোমার কাছে কিছু কথা নেওয়ার চেষ্টা করলাম। দর্শকের উদ্দেশ্য যদি শেষ একটা কথা হওয়া লাগে, আমাদের কথা হইল আমরা এই বিষাক্তর থেকে আমরা যেমনি মুক্তি পাই বা আমরা জানে শান্তি পাই, এইভাবে আমরা চলাফেরা করতাম। আর বিষটা আমরা না খাওয়া ডুইবালা। আজকে দেখো পুকুরও যদি মাছ চাষ করে এফাক দিয়ে কি মানে কোনখান দিয়ে হাইব্রিডের সব না নাই, সব হাইব্রিড, যেমন মানুষ হাইব্রিড, মাছ হাইব্রিড। তো কষ্ট দিলাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।